হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। দেখুন, আমাদের মধ্যে 70 থেকে 80% মানুষ আছি যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসছি কিছু প্রফিট তৈরি করার জন্য, এবং এখান থেকে যেন ভালো একটা ইনকাম জেনারেট করতে পারি, ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারি, এবং সেটা হোক ডেলি বেজে বা উইকলি বেজে। তো ম্যাক্সিমাম মানুষের এই মুহূর্তে যারা ইনভেস্ট করতেছেন তাদের পোর্টফোলিও কিন্তু অনেকটা ডাউন, এবং আমাকে কিছু অডিয়েন্স সরাসরি এসএমএস করছে, মেসেজ করছে। তারা বলছেন যে ভাই, 2025 সালে বা 2025 সালের যে পিক টাইমটা ছিল সেই সময়টাতে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এখানে ইনভেস্ট করছে তাদের মধ্যেও কিন্তু অনেকেরই পোর্টফোলিও এখন থেকে 60%, 70% ডাউন হয়ে আছে। ইভেন কিছু কিছু ফান্ডামেন্টাল কয়েন আছে, যেই ফান্ডামেন্টাল কয়েনগুলোতে এর আগেও 2 বছর বা 3 বছর আগে থেকেও যারা ইনভেস্টমেন্ট করে আসতেছে তাদের কিন্তু এই মুহূর্তেও পোর্টফোলিও অনেকটা ডাম্পে আছে। তো কি করণীয়? অনেকজনে কিন্তু এখানে ফ্রাস্ট্রেশন হয়ে বা ফ্রাস্ট্রেশন একটা বিষয় বা দাঁড়িয়ে যাচ্ছে যে এখানে কি করব। আমি একটা জিনিস চিন্তা ভাবনা করে আসলাম, বা আমাদের অনেকজনে এটা বুঝিয়েছিল যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসলে আসার পর কিন্তু এখান থেকে একটা ডেলি একটা ইনকাম হবে বা একটা মান্থলি একটা ইনকাম হবে। বাট আনফরচুনেটলি এখানে কিন্তু এই মুহূর্তে মার্কেটের যে সিচুয়েশন সেটা কিন্তু সেভাবে আমাদেরকে বলতেছে না যে মার্কেটে এখানে ডেলি বা একটা উইকলি বা মান্থলি একটা ইনকাম হবে। তো আমাদের করণীয়টা কি? দেখুন, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের এই মুহূর্তে যে অবস্থান, সেই অবস্থান থেকে মার্কেট যে উপরে যাবে না এমনটা কিন্তু আমি বলতেছি না। বাট ডেলি বেজে আপনাদেরকে যে কয়েন সম্পর্কে এখানে বলবো যে আপনার এই কয়েনটা এটা করতে পারে, এই কয়েনটা এটা করতে পারে, আমার মনে হচ্ছে এই কথাগুলো অবান্তর একটা কথাবার্তা। যেই কথাগুলো এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেই কথাগুলো হচ্ছে যে আমরা কিভাবে এখান থেকে ইনকাম বের করতে পারি। ঠিক আছে, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে কিভাবে ইনকাম বের করতে পারি। তো দেখুন, একটা বিষয় নিয়ে আপনাদেরকে এর আগে কয়েক মাস ধরে আমি বলতেছি, আজকেও আমি বলতেছি, যেটা খুবই ইম্পর্টেন্ট। এইখানে কিন্তু আপনারা দেখবেন যে গোল্ড এবং সিলভারের যে বিষয়টা আমি গত কয়েকদিন ধরে বলতেছি যে গোল্ডের মার্কেট কতটা পাম্প করতেছে বা সিলভারের মার্কেট কতটা পাম্প করতেছে, সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে অনেক দিন ধরে বুঝাচ্ছিলাম এবং আপনাদেরকে বলতেছিলাম যে এইখানে আপনারা ট্রেড করুন। এখন এখানে ট্রেড করলে কি হবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। মার্কেট এক ধরনের একটা মুভমেন্ট থাকে। এমন না যে মার্কেট এখানে কারেকশন নেয় না, অবশ্যই এখানে মার্কেট কারেকশন নেয়। তবে যেই জিনিসটা একটু ফলো করবেন আপনারা, সেটা হচ্ছে যে মার্কেট এখানে কারেকশন নিচ্ছে, দেন কিন্তু মার্কেটের একটা আপার টার্ম একটা মুভমেন্ট থাকে। ঠিক আছে, সো এখানে ফিবোনাসি বলেন বা আপনার মনে করেন যে ওয়াটার ব্লক বলেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে খুব সুন্দরভাবে মেনটেন হয়, এবং এখানে যারা ট্রেড করেন আমি মনে করি তারা কিন্তু খুব ভালো রকমের একটা প্রফিটেবলে জায়গায় থাকতে পারেন। এখন অনেকে কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেড করেন, আমি জানি, এবং আমি ইভেন আমি নিজেও এখনো করি। এবং এই যে কিছু কিছু কয়েন আছে, অলস কয়েন বা মিম কয়েনের ট্রেডগুলো করার, এখানে কিন্তু হাই ভলাটিলিটি মার্কেট। এখানে ট্রেড করলে ঝামেলাটা যেটা হয় সেটা হচ্ছে যে মিনিটের মধ্যে বা আপনার মনে করেন যে আধা ঘন্টা, উইথিন আধা ঘন্টা বা উইথিন ওয়ান ডের মধ্যে কিন্তু একটা কয়েন 70-80% ডাউন হয়ে যায়। সো এখানে ট্রেড করতেও কিন্তু অনেকটা ঝামেলা। তো ভলাটিলিটিটা কম কোথায় আপনি দেখবেন যে ভলাটিলিটি কম হচ্ছে আপনার সিলভারে, ভলাটিলিটি কম কম হচ্ছে আপনার গোল্ডে। আপনাকে বা আপনাদেরকে আজকে একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করি, সেই বিষয়টা হচ্ছে যদি আপনি ডেলি ইনকাম করতে চান, যদি আপনি মনে করেন যে আমার একটা ডেলি ইনকামের প্রয়োজন আছে, সেখানে কিন্তু আপনাকে গোল্ড এবং সিলভারে ট্রেড করতেই হবে। আদারওয়াইজ ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এই মুহূর্তে ট্রেড করে কিন্তু সেইভাবে আমরা ফায়দা পাচ্ছি না। এটা হচ্ছে বিটকয়েনের চার্ট, এবং বিটকয়েনের চার্টের দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে কন্টিনিউয়াসলি মার্কেট একটা সাইড মুভমেন্টের মধ্যে আছে, এবং আমরা বুঝতে পারতেছি না যে মার্কেট এখান থেকে কোথায় যাবে, কি করবে না করবে। দেখুন, এর সাপোর্ট এবং ওয়াটার ব্লকের যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা মেপে মেপে ধরে রাখি। ঠিক আছে, এখন বিটকয়েনটা মোটামুটি চলে, বিটকয়েনটা ট্রেড করা যায়। সেক্ষেত্রে কিন্তু এই যে ওয়ার্ল্ড কয়েনগুলো আছে, সেই ওয়ার্ল্ড কয়েনগুলো কিন্তু বাজে রকমের পারফরমেন্স করে এবং ম্যানিপুলেট করতে পারে আমাদেরকে খুব বেশি, যার ফলে কিন্তু আমাদের যে মানিটা আছে, আমাদের যে মার্জিনটা আছে, সেটা কিন্তু লিকুইডেট হয়ে যায় উইথিন খুব খুব কম সময়ের মধ্যে। ঠিক আছে, তো আমরা দেখবো যে যেই জায়গাটাতে ভলাটিলিটি কম এবং যেই জায়গা থেকে ডেলি একটা টাকা ইনকাম করার মতো একটা প্রসেস আছে, সেই জায়গাটাতেই কিন্তু আমরা যাব। এবং এটার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে আপনার সিলভার এবং গোল্ড। এবং সিলভার এবং গোল্ড কোথায় পাবেন সেটা কিন্তু অনেক এক্সচেঞ্জ আছে, এবং আমার আপনারা জানেন যে বিং এক্সও আছে। বিং এক্সে কিন্তু
আমি মোটামুটি অনেকদিন ধরে এটার সাথে পার্টনারশিপে আছি। সো এটা আমি বিং এক্স এই মুহূর্তে এখানে প্রচার করতেছি না, বাট আমার কথা হচ্ছে যে যেই এক্সচেঞ্জ গুলাতে গোল্ড এবং সিলভার পাওয়া যায় বা অন্যান্য যে পেয়ার গুলো আছে, আপনার ফরেক্স এর পেয়ার আছে বা ক্রুড অয়েল আছে, সেই এক্সচেঞ্জ গুলাতে আপনারা যান। সেই এক্সচেঞ্জ গুলাতে গিয়ে কিন্তু আপনারা ট্রেড গুলা করেন, তাহলে দেখবেন মোটামুটি আপনারা যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেড করতেছেন তাদের মোটামুটি কিন্তু অলরেডি ভালো একটা আপনার ইয়া হয়েছে, আপনার মনে করেন যে এখানে অভিজ্ঞতা হয়েছে, ঠিক আছে। সো এই অভিজ্ঞতাটা যদি ওই জায়গাগুলোতে কাজে লাগান তাহলে আমার মনে হয় যে আপনাদের জন্য খুব ভালো হবে। তো দেখুন, আপনাদেরকে আমি বলতেছি না সরাসরি এই জোনগুলোতে একেবারে ঝাঁপিয়ে পড়তে, আপনারা $100 বা $200 বা $500 নিয়ে এখানে আসুন এবং এই ডলারগুলো নিয়ে আসে আপনার ট্রাই করুন, ঠিক আছে। ট্রাই করতে করতে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের চাইতে গোল্ডের মার্কেট বা সিলভারের মার্কেট কতটুকু ভালো বা কতটুকু কাজ করতেছে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এবং আমি আপনাদেরকে বলতেছি, গত এক মান্থলি টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেমের দিকে যদি আমরা তাকাই, এখানে কিন্তু গোল্ডের মার্কেট বা সিলভারের মার্কেট হিউজ পরিমাণে এখানে আমরা একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। এবং এখান থেকে যদি আমি ধরি, একটা মুভমেন্ট ধরি, গত কয়েকদিন আগে অক্টোবর 2025 সাল, অক্টোবর 2025 বা নভেম্বর 2000, অক্টোবর ধরলাম, ঠিক আছে। সো এই অক্টোবর থেকে যদি আজ পর্যন্ত আমরা দেখি, এখানে একটা জিনিস এখানে দেখবো, এখানে 72% পাম্প করে ফেলছে সিলভার। তো সিলভারের ফান্ডামেন্টাল কি, গোল্ডের ফান্ডামেন্টাল কি, এই বিষয়গুলো কিন্তু এর আগেও আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছিলাম। সো আজকে এই জায়গাগুলোতে আপনাদেরকে আমি বুঝাবো না, শুধুমাত্র আপনাদেরকে এখানে একটুকু বলবো এই কথাটা যে আপনাদের যদি মনে হয় বা আপনাদের যদি একটা প্যাশন থাকে বা আপনাদের যদি চাহিদা থাকে যে আমার ডেলি একটা ইনকামের প্রয়োজন আছে বা উইকলি একটা ইনকামের প্রয়োজন আছে, তাহলে আপনাদেরকে অবশ্যই সিলভার এবং গোল্ডে আসতে হবে এবং এই জোনগুলোতে আপনাদেরকে ট্রেড করতে হবে। বিভিন্ন এক্সচেঞ্জে পেয়ে যাবেন, তবে সেই এক্সচেঞ্জগুলো অবশ্যই ভালো এক্সচেঞ্জ হইতে হবে। সেগুলো আপনারা যাচাই বাছাই করে, যেমন বিটগেট আছে, বিংএক্স আছে, আরো কয়েকটা ভালো ভালো এক্সচেঞ্জ আছে, যেমন বাইন্যান্সে সেটা নাই। সো যেই এক্সচেঞ্জগুলো ভালো সেই এক্সচেঞ্জগুলোতেই আপনারা এখানে ট্রেড করবেন। আমি মনে করি যে আপনারা ডেলি বা উইকলি একটা ভালো রকমের প্রফিট এখান থেকে বাইর করতে পারবেন, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, আজকে এতটুকুই। কারণ আমার যে আজকের যে ইয়াটা ছিল, ভিশনটা ছিল, বা আজকের যে ভিডিও করার যে টপিকটা ছিল, শুধুমাত্র একটা কারণে, মার্কেট নিয়ে আপডেট দেওয়ার মতো কোনো কিছু নেই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেটের অবস্থানটা একটা সাইডওয়েজ মুভমেন্টে চলতেছে। সো এই সাইডওয়েজ মুভমেন্ট কতটুকু থাকবে বা কতদিন থাকবে সেটার উপর ডিপেন্ডস করে কিন্তু আমরা বসে থাকবো না, আমাদের দরকার ইনকাম। সো ইনকামের জন্য আপনারা এখানে আসতে পারেন, আপনাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি। এবং আপনারা যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কাজ করেন, আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যে রেভলিউশনারিটা আসতেছে, যখন আমরা চিন্তা ভাবনা করি যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট বা মার্কেটেই আমাদেরকে টিকে থাকতে হবে বা ট্রেডেই আমাদেরকে করতে হবে এবং এটা করেই আমাদেরকে টিকে থাকতে হবে, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমার আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো বিস্তারিত সামনের দিকে আরো ভালো করে আলোচনা করবো, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।